আজকের যে চ্যাপ্টারটা করব সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আর দ্বিতীয় ক্লাসে শুধুমাত্র বেসিক জিনিসগুলো শিখেছি। আজকের একটু অ্যাডভান্স, অ্যাডভান্স বলতে আলাদা কিছু নয়, শুধুমাত্র ভাষার খেলা, একটু রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জটিলতা তৈরি করা, কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু জটিলতা নেই, অঙ্ক হচ্ছে গিয়ে সরল। তাহলে আজকের শুধুমাত্র অঙ্কগুলো করব কিরকম না, ভাষা জাস্ট যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আছে তোমরা মন দিয়ে শুধু জাস্ট দেখো, আর কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু কিছুতেই সম্ভব না। তো সুতরাং দেরি না করে শুরু করা যাক। তারপর একটা কথা, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে দা সত্য একাডেমি, তাতে তোমরা জয়েন করতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট বুঝতে গেলে পার্সেন্টেজের কনসেপ্ট জানা দরকার। যারা প্রথম এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবভিয়াসলি প্রথমে পার্সেন্টেজের ভিডিওগুলো দেখে নিও, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তাহলে শুরু করা যাক। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদের হারে 1000 টাকা ব্যাংকে রাখেন। খুব ভালো কথা। যদি প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত করা হয়, ওকে, তাহলে আমরা কি জিনিস জানবো? প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এক বছরে কি আসছে, সুদের হার হলো 5%। ওকে, তাহলে 10 বছরে কত পার্সেন্টেজ? 50% আমার সুদের হার হয়ে গেল। তাহলে সুদ কত? তাহলে পি দেখো আমার দেওয়া আছে কত টাকা, না 1000 টাকা। আর আই মানে সুদ কত? তাহলে 1000 টাকার উপরে কত পার্সেন্ট? টোটাল সুদ পড়েছে 50%, তার মানে হয়ে গেল কত, না 500 টাকা। এরপরে আমাকে বলো সুদ আসল তাহলে কত? তাহলে সুদ আসল এখন গিয়ে দাঁড়ালো আমার এই 1000 আর 500, তাহলে হয়ে গেল কত, না 1500 টাকা। ক্লিয়ার? তাহলে সুদ আসল এখন 1500 টাকা। এইখানে এবারে দ্বিতীয় লাইনে চলে যাব, প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়। তাহলে আসল আমার 1000 টাকা আর সুদ হয়েছে 500 টাকা, তাহলে এখন সুদ আসল হয়েছে কত, 1500 টাকা। কিন্তু এখন এই সুদ আসলটাই হয়ে যাবে আসল, যেহেতু যেহেতু আমার যোগ হয়, যুক্ত হচ্ছে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এখন তাহলে আসল, তাহলে সুদ আসল যা আর এখন আসল তাহলে হলো একই জিনিস। তাহলে এখন আমার আসল গিয়ে দাঁড়ালো আমার 1500 টাকা। এখানে আশা করি কোনো সন্দেহ নেই, হয়ে গেল। এখন বলছে কত বছরে তাহলে 2000 টাকা হবে, কত বছরে 2000 টাকা হবে? তাহলে এখন আসল কত, 1500 টাকা। তাহলে 2000 টাকা হতে গেলে আমাকে তাহলে সুদ এখনো কত টাকা জমাতে হবে? সুদ এখন জমাতে হবে তাহলে 2000 মাইনাস কত, 1500, তাহলে হয়ে গেল আমার 500 টাকা সুদ। ব্যাস। তাহলে এই 500 টাকা আমি আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা আমি কিভাবে করেছি, টোটাল সুদের পার্সেন্টেজ নিয়ে করেছি। তাহলে সুদ আমার হচ্ছে কি 500 টাকা, আর কার উপরে 500 টাকা, না 1500 টাকা। এখন কিন্তু আসল 1500 টাকা, তাহলে হয়ে গেল কত, না এইটা। ক্লিয়ার? তাহলে এইটা হলো কি, না টোটাল সুদের হার। ঠিক আছে, টোটাল সুদের হার হয়ে গেল এইটা। এরপরে এটাকে যদি পার্সেন্টেজ করতে পারো, কিন্তু পার্সেন্টেজটাকে অ্যাভয়েড করারও উপায় আছে, আমি ঠিক চলে যাচ্ছি। তাহলে 00 কেটে গেল, 5 বার গেলে 3, 1-এর 3 মানে হয়ে গেল 100 দিয়ে গুণ করলে কি চলে আসছে, না 33 পূর্ণ 1-এর 3, বা উল্টো ভাবে বলা যেতে পারে 100/3%। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব কোথায়, না ইন্ডিভিজুয়ালি। কিরকম, প্রতি বছরে কত পার্সেন্টেজ, 5 বছর। তাহলে এক বছরে আমার দিচ্ছে কত, 5%। এবার ধরে নিচ্ছি এক্স বছরে। এখানে যে বলেছে যে কত বছরে সুদে আসলে 2000 টাকা হবে, তাহলে প্রথমে আমার দাঁড়ালো আসল কি দাঁড়ালো 1500 টাকা। এখন কি বলছে, 2000 টাকা আমার সুদ আসল হতে হবে, তাহলে সুদ কত এটা, তাহলে টোটাল সুদের পার্সেন্টেজ আমি বার করে নিলাম। আর ধরে নিচ্ছি প্রথম বছরে তো 5%, তাহলে এক্স বছরে কত, তাহলে 5 × X%। তাহলে এইটা হলো টোটাল সুদের পার্সেন্টেজ, আর এইটা হলো টোটাল সুদের পার্সেন্টেজ। তাহলে দুটো কি হবে, দুটো অবভিয়াসলি সমান হবে। তাহলে 5x আমি কি লিখতে পারি, না 100/3, দুটো সমান পার্সেন্টেজই হবে। যারা আগে ভিডিও দেখেছো তাদের কাছে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এটা হয়ে গেল কত, 5×100 20/3, তাহলে x মানে হয়ে গেল 6×2-3 বছর। তাহলে এইটা এইভাবে করতে পারো। আর একটা জিনিস, এই পার্সেন্টেজটাকে কিন্তু অ্যাভয়েড করে দিতে পারো, ভালো করে বোঝো, পার্সেন্টেজটাকে অ্যাভয়েড করতে হবে। কিরকম ভাবে অ্যাভয়েড করতে হবে, যে এখানে যে জিনিসটা এসছে, কোন জিনিসটা ভালো করে খেয়াল করো, যে
এই যে 1/3 এসছে, এটা কাটাকুটি করে কত এসছে? এই 1/3 এসছিল। তাহলে এই আমি বলতে পারি ফ্র্যাকশন 1/3 ইজ ইকুয়াল টু, এখানে 5% মানে কত আমরা জানি? 5% মানে জানি আমরা 1/20 জানি। ওকে, তাহলে 5% মানে জানি আমরা 1/20 ইন্টু কত? x বছর। তাহলে টোটাল ফ্র্যাকশনের সাথে আমরা কম্পেয়ার করব। এখানে যেমন পার্সেন্টেজের সাথে কম্পেয়ার করেছি, এখানে আমরা কি করব? ফ্র্যাকশনের সাথে করব। তাতে দেখো সেই 20/3 চলে এলো, এক লাফে 20/3 চলে আসলো, তার মানে 6.2/3 বছর। এবারে প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে কত বছরে বলেছে? তাহলে 6.2/3 ডি আছে, কিন্তু না, ডি কিন্তু অ্যান্সার হবে না, ডি অ্যান্সার হবে না। কেন? প্রথমে আমার 10 বছর কাজ হয়েছে, মানে যা কিছু হই না কেন 10 বছর হয়েছে, তারপরে 6.2/3 বছর, তার মানে টোটাল যোগ করে কত হয়ে গেল? 16.2/3 বছর। তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট হার সরল সুদে 6,000 টাকা 4 বছরে 8,000 টাকা হয়, কত বছরে 525 টাকা বেড়ে 700 টাকা হবে? খুব ভালো কথা। তো আমি একটু ভেঙে ভেঙেই করি, একটু ধীরে সুস্থেই করি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে আই তাহলে কত টাকা? প্রথমে কত টাকা? 8,000 টাকা আমার আসছে, মাইনাস কত? 6,000 টাকা, তাহলে হয়ে গেল সুদ হয়ে গেল 2,000 টাকা। ক্লিয়ার? ব্যাস, এই যে সুদটা এসছে কত বছরে? খেয়াল করে দেখো, 4 বছরে। তাহলে আমি বলতে পারি যে 4 বছরে আমার সুদ কত? না 2,000 টাকা। তাহলে 1 বছরে সুদ কত? অবভিয়াসলি 500 টাকা। ক্লিয়ার? ব্যাস এইটুকুনি। এরপর আমি কি বলেছি? সুদের হার বার করব। তাহলে সুদের হার বার করতে গেলে আমি কি করেছি? না সুদের হার তাহলে কত? এই 500 উপরে বসবে, আর আসল কত? আসলটা নিচে বসবে, নিচে হলো 6,000 বসলো। তাহলে এইটা হয়ে গেল টোটাল সুদের হার। এটা বুঝতে হবে, টোটাল কিন্তু টোটাল সুদের হার হলো এইটা। ওকে, এরপরে আমি কি করব? পার্সেন্টেজ কিন্তু করব না, আবার বলছি, কারণ আগের অঙ্কটা দেখো পার্সেন্টেজ কিন্তু আমরা অ্যাভয়েড করে দিয়েছি। তো সেই কারণে আমরা কি করব? পার্সেন্টেজ অ্যাভয়েড করে দেবো। 0 0 কেটে গেল, 5 12 60, তাহলে হয়ে গেল 1/12। তাহলে ফ্র্যাকশন করে নিলাম। ক্লিয়ার? ওকে, তারপর সেকেন্ড কেসে চলে যাব। সেকেন্ড কেসে আমার 525 টাকা থেকে 700 টাকা হয়েছে। তাহলে এখান থেকে আমরা আই বার করতে পারবো? হ্যাঁ পারবো অবশ্যই। তাহলে 700 থেকে 525 বাদ দিয়ে দেবো, কত হয়ে গেল? না 175 টাকা। এখানে আমরা কি করব? সুদের হার বার করব। সুদের হার বলতে টোটাল সুদের হার আর কি, টোটাল, যেহেতু এটা টোটাল সুদ, এটা কি? টোটাল সুদ। তাহলে টোটাল সুদের হার আমরা বার করতে গেলে 175 ডিভাইডেড বাই কত করব? 525-এর ওপর করব। ব্যাস এইটুকুনি আমরা করলাম। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে টোটাল সুদের হার আমরা করলাম এটা, আর এখানে আমরা করেছি কত? এই 1/12। এগুলোকে কিন্তু পার্সেন্টেজ করে গুণ করে দিলে হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজ আমরা যাব না। ক্লিয়ার? এরপরে তাহলে আমরা চলে যাব কোথায়? না 1 বছরে আমাদের চলে আসছে কত? 1/12। ও সরি সরি, এখানে টোটাল কেন? এখানে টোটাল হবে না, এখানে 1 বছর তো করেছি, সরি, এখানে 1 বছরের রেসপেক্টে করেছি। এবারে বলছে যে ওইটা কত বছর যাবে, হ্যাঁ সেটাই বলছে। তাহলে এখানে টোটালটা হবে না, এখানে 1/12 হচ্ছে 1 বছরের রেসপেক্টে। তাহলে এখানে কিন্তু টোটাল সুদের হার, এইটা টোটাল সুদের হার। তাহলে এই ফ্র্যাকশন সাথে আমরা কি করতে পারি? না এই ফ্র্যাকশন হচ্ছে কি 175/525 ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু কত? এক্স বছর। ব্যাস আগেরটার মতো সেম, কিন্তু কনসেপ্ট সেম, অঙ্ক আলাদা। তাহলে এখান থেকে আমরা কি করব? জাস্ট কাটাকুটি করব। কিরকম? 25 তাহলে হলো 7, 25 দুগুণে 50, এক হচ্ছে কি 21 হয়ে গেল, তারা হয়ে গেল 7 3 21, 3 4, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 4 বছর। দেখো সিম্পল জিনিস। তাহলে আমরা পার্সেন্টেজ নিয়ে গেলাম না, কারণ অ্যাকচুয়ালি টোটাল পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু টোটাল পার্সেন্টেজ। সেই টোটাল পার্সেন্টেজটাকে আমরা পার্সেন্টেজ গেলাম না, ফ্র্যাকশন দিয়েই করে নিলাম। এই হচ্ছে কি কাহিনী আর কি। ওকে, নেক্সট কি বলছে? কিছু টাকা বার্ষিক 5% সরল সুদে 8 বছরের সুদ 840 টাকা হয়। ওকে, যদি ওই একই পরিমাণ সুদ, তাহলে সুদটা কিন্তু একই রাখছে। ওকে, তাহলে 5 বছরে পেতে চাইছি। তাহলে প্রথমে 8 বছরে পাচ্ছিল প্রথমে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 5 বছরে পেতে চাইছে।
তাহলে অবভিয়াসলি বছর কমে যাচ্ছে, অবভিয়াসলি সুদের পরিমাণ কি বাড়বে, হার বেড়ে যাবে। তাহলে আমরা করতে পারি যে 1 বছরে কত সুদের হার 5%। তাহলে 8 বছরে কত, 8 পাঁচে 40%। ক্লিয়ার? তাহলে এই যে সুদের পরিমাণ কত টাকা বলেছে, সুদের পরিমাণ বলছে না 840 টাকা। তাহলে এখানে আমাদের সুদের পরিমাণ কত বেরোলো, 40%। তাহলে ঘুরিয়ে আমি বলতে পারি 40% যা আর 840 টাকা কি তাই। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব আসল। আসল কত হয়, আসল হয় 100%। আসল কত পার্সেন্ট, 100%। এবার বলে 40-এর কত গুণ 100, 40-এর হলো আড়াই গুণ হলো 100। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে, 40-এর আড়াই গুণ হলো 100। তাহলে এরও কি করব, সুদও কত হবে, সরল সম্পর্ক, স্বাভাবিক পার্সেন্টেজ বাড়লে সুদও বাড়বে। তাহলে এর সাথে কত গুণ করব না 2.5 গুণ করব। তাহলে এর সাথে 2.5 গুণ করলে দেখো 1 গুণ করলে কত 840, 2 গুণ করলে কত হবে আবার 840 যোগ করব, আবার 0.5 করলে কত হয় 440। তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি। কিরকম ভাবে আবার বলে দিচ্ছি, যে 1 গুণ বলতে কত বোঝায়, 1 গুণ বলতে ধরো 840, দ্বিতীয় গুণ বলতে কত আবার 840 যোগ, আবার 0.5 গুণ, 0.5 গুণ বলতে এর অর্ধেক হয়ে যাবে, মানে হলো 420। তাহলে আলটিমেট আমরা যোগ করে চলে আসলো কত না 2100 টাকা। তাহলে আসল কত, পি ইজিক্যাল টু চলে আসলো আমাদের 2100 টাকা। ক্লিয়ার? এরপরে আমাদেরকে কি বার করতে বলেছে না 5 বছরে বার করতে হবে, সুদের পরিমাণ একই। ওকে, তাহলে সুদের পরিমাণ যদি একই হয় তাহলে আমরা কি করব না টোটাল সুদের হার বার করব। টোটাল সুদের হার, টোটাল সুদের হার যদি বার করতে হয় তাহলে কি রকম ব্যাপার, আমার তো সুদ তো ভাই এই 840, তাহলে 1 বছর 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ, টোটাল সুদের হার বলছি, টোটাল সুদ বার করব, সরি টোটাল সুদ বার করব। তাহলে টোটাল সুদ 5 বছরে আমার 840 পাচ্ছে, তাহলে 1 বছরে কত ভাগ করে দেবো, ভাগ করে তাহলে হচ্ছে 5 একে 5, 6, 40, তাহলে 8, 168। তাহলে সুদ দাঁড়িয়ে গেল, টোটাল সুদ কত না এত। এটা কত না 1 বছরে, 1 বছরে আমার সুদ চলে আসলো 168। ক্লিয়ার? তাহলে 1 বছরের সুদ হলো 168। এবারে বলো তাহলে সুদের হার কত, তাহলে সুদের হার বার করতে কি করব, সুদ ডিভাইডেড বাই আসল করে দেবো। তাহলে আলটিমেট চলে আসবে সুদ কত 168 ডিভাইডেড বাই কত 2100। 2100টা কেন, আমি ওই আসল বার করে নিয়েছিলাম, এই দেখো 2100। তাহলে হয়ে গেল ইনটু কত না 100%। তাহলে যখন জিরো থাকবে তখন 100 দিয়ে গুণ করে দেবো, কারণ কাটাকুটি চলে যায়, এটাই সুবিধা। ব্যাস, তার মানে 21 ডাইরেক্ট চলে যায় 21 168, তাহলে হয়ে গেল 8%। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ইজি ক্যালকুলেশনে জিনিসগুলো করতে পারি। এরপরে এই প্রসেস কিন্তু আমরা অ্যাভয়েড করে দেবো, আমি শেখালাম বটে কিন্তু তবু আমি আরো সিম্পল ভাবে বলে দিচ্ছি। কেন? কারণ এখানে কি সমান, ভালো করে দেখো, এখানে আমার পি হচ্ছে কি দুটোর ক্ষেত্রে কনস্ট্যান্ট। ভালো করে বলছি শোনো, এখানে দুটোর ক্ষেত্রে পি হচ্ছে কি সমান আছে। আর কি আছে, আর এখানে আছে আমার আই ইজিক্যাল টু সমান। তাহলে দুটোর ক্ষেত্রে আমার একই কন্ডিশন। তাহলে শুধুমাত্র বছরের সাপেক্ষে সুদ কি সরল সম্পর্ক। তাহলে দেখো লজিকটা জাস্ট ভাবো, একটু সিম্পল মাথা আইডিয়া করলে কত ইজি জিনিস হয়ে যায়। তাহলে দেখো 8 বছরের সুদ হচ্ছে গিয়ে 840 টাকা, 1 বছরের সুদ তাহলে কত হলো 105 টাকা। ক্লিয়ার? সিম্পল জিনিস। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি জিনিস আসছে, ওই একই সুদ 5 বছরে পাবে কত, 5 বছরে পাবে 840 টাকা, 1 বছরে পাবে কত, 1 বছরে পাবে ওই 188 টাকা। ব্যাস, এই তো। তাহলে যখন এই 105 টাকা পাচ্ছিল তখন সুদ কত 5%। তাহলে দেখো যখন এই 105 টাকা পাচ্ছিল তখন সুদ হলো 5%। আর 1 টাকা যখন পাবে তখন কত হয়ে যাবে 5/105, আর 168 এখানে কত, এখানে পাচ্ছে 168। তাহলে কি করে দেবো 168 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো কিরকম কাটাকুটি যায়, 21 5 এ আর 21 8 এ 168, 5 5 কেটে গেল, তাহলে মানে আলটিমেট হয়ে গেল সেম দেখো 8%।
তাহলে দেখো কত ইজি হয়ে গেল, দু রকম উপায় করে দিলাম, যেভাবে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, অরুণ borrowed a sum of money from Jayant at the rate of 8% per annum simple interest। তার মানে কি, মানে 8% সুদের হারে ধার করেছে অরুণ, কার কাছ থেকে না, জয়ন্তের কাছ থেকে, ফর দা 4 ইয়ার্স, মানে ফার্স্ট 4 ইয়ার্স, মানে 4 বছরের জন্য কি করেছে, ধার নিয়েছে 8% সুদের হারে। ক্লিয়ার? এরপরে বলছে 10% পার অ্যানাম নেক্সট 6 ইয়ার। ওকে, এই তো ব্যাপার, সিম্পল জিনিস। তাহলে প্রথম 4 বছর 8% সুদের হারে, আর নেক্সট 6 বছর 10% সুদের হারে। ওকে, অ্যান্ড 12% পার অ্যানাম ফর দ্য পিরিয়ড বিয়ন্ড 10 ইয়ার। বিয়ন্ড 10 ইয়ার বলতে প্রথমে কত নিয়েছিল, এই দেখো 6 বছর নিয়েছে, তারপরে কত নিয়েছিল, প্রথমে 4 বছর, এই 10 বছর পর থেকে, মানে 10 বছরের পর থেকে বাকি 12% হারে নিয়েছে। ওকে, তাহলে সেটা কত বছর নিয়েছে বলে দেওয়া নেই। ইফ হি পেজ টোটাল 12,160 টাকা, তাহলে টোটাল সে সুদ হিসাবে এত টাকা দিয়েছে অ্যাট দ্য এন্ড অফ 15 ইয়ার। ব্যাস, তাহলে প্রথমে আমরা কি জানলাম, প্রথমে আমরা 4 বছর নিয়েছে কত পার্সেন্ট না 8% হারে, তারপরে নিয়েছে কত না 6 বছর নিয়েছে কত 10% হারে, তাহলে আলটিমেট 6 আর 4 কত হলো, 10 বছর হলো। এরপরে কি বলেছে 15 বছরের হিসাব, তাহলে বাকি কত পড়ে আছে, বাকিটা 5 বছর পড়ে আছে, এইটা হিসাব করতে হবে। সিম্পল যোগ বিয়োগ কত পার্সেন্ট, দেখো 12%, 12% বলছি, হ্যাঁ 12%, তাহলে শেষের 10 বছরের পর থেকে এই 12% হারে নিয়েছে, এই তো সিম্পল জিনিস। তাহলে আমরা কি করব, দেখো অঙ্ক দেখতে এত বড়, দেখবে কত সিম্পল জিনিস। তাহলে প্রথমে দেখবো টোটাল সুদের পার্সেন্টেজ বার করে নেবো। প্রথম সুদের পার্সেন্টেজ দেখো, প্রথম বছর 8% হারে, তাহলে 4 বছরে কত ইন্টু 4 প্লাস সুদের হার, টোটাল সুদের হারটা বার করবো আমরা। তাহলে কি আসছে, দ্বিতীয়টা কি আসছে, দ্বিতীয়টা এসছে 10% হারে, 1 বছরে 10%, কত বছর নিয়েছে, 6 বছর নিয়েছে, প্লাস প্রথমটা, পরেরটা কি আছে না 12% হারে, তাহলে 12% মানে কি বছরে 12%, ক বছর ধরে নিয়েছে না 5 বছর ধরে নিয়েছে। ব্যাস হয়ে গেল। তার মানে কত হলো না 32% প্লাস 10 ছয় কত 60%, প্লাস 12 5 কত 60%। তার মানে আলটিমেট 60 60 120, আর হয়ে গেল তাহলে কত 152%। টোটাল তাহলে আমার সুদ নিয়েছে কত না 152%। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে আমার সুদ হিসাবে কত টাকা দিচ্ছে, সুদ হিসাবে দেখো 12,160 টাকা দিচ্ছে, তাহলে টোটাল সুদ আমার 152%। আর টোটাল সুদ এটা আমি তাহলে লিখতে পারি যে 152% মানে কত না 12160, আর এখানে আসল মানে কত 100%। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে আমি কি করব না পাতি যেরকম ঐকিক নিয়ম করে সেই রকম ভাবে ঐকিক নিয়ম করে দেবো, 152 × 100। এই তো ব্যাপার। এবার দেখবো কাটাকুটি আর কি, আর কিছুই না। যখন এরকম বড় দেখবো না, ডাইরেক্ট আমরা চেষ্টা করব যে কাটার। কিরকম, দুই এখানে কত আছে 6 আছে, এখানে কত আছে 2 আছে, তাহলে 2 এর সাথে কত গুণ করলে আমার 6 হয়, এক মানটাকে 8 গুণ করলে, তাই তো 3 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, তো 3 দিয়েও করা যেতে পারে, একবার 6 8 দিয়েও করা যেতে পারে, যেহেতু বড় সংখ্যা তাই একবার 8 দিয়ে আমরা দেখে নিচ্ছি। তাহলে 8 দুগুণে 16, 8 5 40 21, 8 1 8 4 12, তাহলে ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি ছোট ছোট করে 2 4 দিয়েও কাটা যেতে পারে। এগুলো আমার প্র্যাকটিস করতে করতে হ্যাবিচুয়েট হয়ে গেছি বলে তো আমি ডাইরেক্ট কেটে দিতে পারছি। তাহলে হয়ে গেল কত 8, তাহলে 8 আর 8 বলছি 8 এর 0 আছে 80, তাহলে হয়ে গেল 8,000 টাকা। তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। অঙ্ক দেখতে এটাই হয়ে যায় মুশকিল, পরীক্ষা হলে না এত বড় অঙ্ক কি দেওয়া আছে, পড়তেই তো সময় চলে যাবে, কিন্তু তা কিন্তু হয় না। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে যে কোনো আসল, অঙ্কটা এটা তো খুবই ইন্টারেস্টিং অঙ্ক, যে 18.75% সরল সুদে কত বছরে কি বলছে সুদে আসলে দ্বিগুণ হবে। বাহ, দেখে মনে হচ্ছে খুব কঠিন, বা এরকম পার্সেন্টেজ তো কোনোদিন তো মানে করাই হয়নি, কিন্তু না, এরকম পার্সেন্টেজ একটুখানি ট্রিকি আছে, সেখান থেকে কি করতে হয় বানিয়ে নিতে হয়। কিরকম ব্যাপার দেখো, 18.75%, এরকম তো পার্সেন্টেজ কোনোদিন হয় না, কিন্তু হয়। দেখো এর সাথে না 2 গুণ করে দেবে, গুণ করে দিলে কত হয় 37.5%।
এইবার দেখো চেনা চেনা লাগছে এই 37 যারা পার্সেন্টেজের ভিডিও দেখেছো 37.5টা আশা করি খেয়াল পড়ছে। 37.5টা হচ্ছে গিয়ে দেখো 3-এর সাথে 12.5% গুণ করলে হয় 37.5%। তাহলে 12.5% মানে কত? 1/8। তাহলে এইটা করতে পারি কত? 1/8। 12.5% মানে 1/8। তাহলে আলটিমেট পুরোটা দাঁড়িয়ে গেল কত? না 3/8। তাহলে এইভাবে আমরা করতে পারি, কিন্তু এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখান থেকে আমরা 2 গুণ করে আমরা এইভাবে এসছি, 2 গুণ করে 3/8 এসছি, কিন্তু 2 গুণ করলে হবে না, আমার অরিজিনাল তো আছে এইটা। তাহলে অরিজিনাল আমার কি হয়ে যাবে? না 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ হয়ে গেলে আমার তাহলে হয়ে যাবে কত? না 3/16। তাহলে 18.75% মানে 3/16। সিম্পল ভাবে হয়ে গেল 3/16। এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে যে পি যদি 16 টাকা হয় তাহলে আই কত টাকা? আই হলো 3 টাকা। ব্যাস। এরপরে কি বলেছে? দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি? তাহলে পি প্লাস আই আলটিমেট কত টাকা হবে? 32 টাকা হবে। 16 টাকা হলে তার দ্বিগুণ হবে মানে কি? পি প্লাস আই মানে সুদ আসল হবে 32 টাকা। তাহলে টোটাল আই, তাহলে টোটাল আই বলতে কি? না টোটাল সুদ তাহলে হবে কত? 32 টাকা। তাহলে সরি 32 মাইনাস 16 মানে হলো 16 টাকা। তাহলে টোটাল সুদ হয়ে গেল 16 টাকা। এরপরে আমাকে বলো যে 1 বছরের সুদ, 1 বছরে সুদ কত টাকা? 1 বছরের সুদ দেয় হলো আমার 3 টাকা। ওকে, তাহলে 1 বছরে যদি সুদ আমার 3 টাকা দেয় আর এই 16 টাকা সুদ আমার কত বছরে দেবে? একদম পাতি ঐকিক নিয়মে আমরা চলে গেলাম। ওকে, তাহলে আমরা তিনের নামতা পড়বো। তিনের নামতার মধ্যে 16 কি পড়ে? 16 পড়ে না। তাহলে একটুখানি দেখো ক্রিটিক্যাল হয়ে গেল। তাহলে আমরা পড়বো এইরকম ভাবে যে কিরকম? 3 টাকা প্রথমে সুদ দিচ্ছে 1 বছরে। ওকে, তারপরে 3 টাকার জায়গায় আমরা চলে যাব নিয়ারেস্ট যেটা ভাগ যায় 15 টাকা। 15 টাকা কত যাবে? 5 বছরে। ব্যাস। তাহলে আমরা 5 বছর পর্যন্ত অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে চোখ বন্ধ করে 4 বছর এটা অ্যান্সার হবে না, 6 বছর আছে এটা অ্যান্সার হবে না, তাহলে দুটো দেখো 5 বছর আছে, তাহলে কিন্তু পরেরটা বার করতে হবে। যদি অপশনে শুধু একটা ক্ষেত্রে 5 বছর থাকতো তাহলে কিন্তু এটাই অ্যান্সার হয়ে যেত। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদেরকে করতে হবে, পরের স্টেপটা বার করতে হবে। এখন দেখো কত টাকার হিসাব হলো? সুদ, সুদ 15 টাকা পর্যন্ত হিসাব আমরা করতে পারলাম, কিন্তু টোটাল সুদ আমাদের কত টাকা? টোটাল সুদ আমাদের কিন্তু এখনো পড়ে আছে 1 টাকা। তাহলে এখনো সুদ পড়ে আছে কত টাকা? 16 মাইনাস 15 টাকা। তাহলে 1 টাকা সুদ আমাদের পড়ে আছে। তাহলে এই 1 টাকার সুদটা কি করব? এইটা দেখো আবার ঐকিক নিয়মে যাব। কি রকম? না 3 টাকা যে পাচ্ছে কত বছরে? না 3 টাকা পাচ্ছে কত? 1 বছরে। তাহলে 1 টাকা পাবে কত? 1 টাকা পাবে হলো 1/3 বছরে। 1/3 বছর মানে 12 দিয়ে আমরা কি করব? মাসে কনভার্ট করব। তাহলে মাসে কনভার্ট করলে আমাদের চলে আসে 4 মাস, কাটাকুটি করলে 4 মাস। ব্যাস। তাহলে আফটার অল আমরা কি জানলাম? এদিকে 1 টাকার হিসাব পেলাম 4 মাস, আর এদিকে 15 টাকার হিসাব পেলাম 5 বছর। তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে গেল কত? 5 বছর 4 মাস। তার মানে অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তির কিছু টাকা, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে ব্যাপারটা কিন্তু একটুখানি রিয়েলাইজ করো। I1 বলতে যেন I1 আই স্কোয়ার এরকম কিছু না, I1% পরিমাণ সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে কিছু টাকা সুদ দ্বিগুণ হলো, কিন্তু ওই একই পরিমাণ টাকা, তার মানে পি হলো ফিক্সড, এইগুলো বুঝতে হবে। অন্য ব্যাংকে রাখলে আই স্কোয়ার, এটা I2, কিন্তু এটা কিন্তু I2 মানে দুটোর কিন্তু ব্যাংকের সুদের আলাদা, সেই কারণে I1 এটা I2। সুদের হারে রাখলে 12 বছরে 3 গুণ হয়। খুব ভালো কথা। তাহলে ব্যাংকে সুদের অনুপাত বলেছে। ওকে, মানে সুদের শতকরা অনুপাত আর কি, পার্সেন্টেজ যেটা সুদের হার হয় আর কি, সুদের অনুপাত বলতে সুদের হারের অনুপাত হবে। ওকে, তার মানে এখানে I1:I2 হলো বার করতে চেয়েছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমরা এটা কিন্তু ভালো করে বুঝবো। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে বুঝবো যে দ্বিগুণ হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমি আর লিখছি না, প্রথম ক্ষেত্রে পি হলো 1 টাকা যদি হয়, তাহলে সুদ আসল
ডবল হয়, মানে সুদ প্লাস আসল কত টাকা হবে, 2 টাকা হবে। তাহলে আই কত টাকা হবে, সুদ তাহলে হবে 1 টাকা। সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি বলতে পারি যে 5 বছরে সুদ তাহলে কত টাকা, সুদ হলো 1 টাকা। তাহলে 1 বছরে সুদ তাহলে কত টাকা, 1/5। ব্যাস, এই 1/5 মানে কত, 20%। ব্যাস হয়ে গেল, সিম্পল ব্যাপার। দ্বিতীয় ক্ষেত্রে, এবার সেকেন্ড ক্ষেত্রে, সেকেন্ড কন্ডিশনে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেকেন্ড ক্ষেত্রে আমি কি করব, পি ইজ ইকুয়াল টু কত, 1 টাকা। কত গুণ হবে, না কত গুণ দেখো, 12 বছরে 3 গুণ হবে। তাহলে 3 গুণ হবে মানে পি প্লাস আই, মানে সুদ আসল হবে 3 গুণ। তাহলে আই কত, 3 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 2 টাকা। ব্যাস, তাহলে এই যে 2 টাকা সুদ হলো সেটা ক বছরে, বইয়ে দেওয়া আছে 12 বছরে। তাহলে আমি লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে 12 বছরে সুদ হচ্ছে কত টাকা, 12 বছরে সুদ পায় 2 টাকা। তাহলে 1 বছরে সুদ পাবে কত, 2/12 মানে 1/6। ক্লিয়ার? এখন 1/6 মানে আমরা কি জানি, 16.23%। এখন প্রশ্ন হলো, এই পার্সেন্টেজ করলাম 20%, আবার এখানে করলাম 16.23%। তাহলে ভাগ করে দেবো, মানে অনুপাত করব, হয়ে যাবে। কিন্তু অনুপাত করব মানে অনেক বড় হয়ে যাবে এই পার্সেন্টেজ করলে। প্রথম দুটো অঙ্ক কি করেছিলাম, ফ্র্যাকশন, কিন্তু সরি ফ্র্যাকশন রেখে দিয়েছিলাম, পার্সেন্টেজ করিনি। তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো অঙ্কটা এক ধাপেই কত ইজি হয়ে যাবে। আমরা এই অনুপাতটাকে রেখে দেবো, কি অনুপাতটাকে, ভালো করে মনে করে দেখো, এই অনুপাতটাকে রেখে দেব। আর এখান থেকে আমরা এই অনুপাতটাকে রেখে দেব। তাহলে আলটিমেট দুটোর ক্ষেত্রে কি চলে এলো, 1/5 অনুপাত করলে কি হবে, 1/5/1/6। তাহলে 6টা উপরে চলে গেল, তাহলে 6:2 হয়ে গেল 5। তোমরা, আমি তোমাদেরকে বলছি যে এইভাবে অঙ্কটা করলে একই জিনিসই আসবে। প্রথম ক্ষেত্রে কত, 20%, তাহলে 20% ইজ টু কত, এই 16.23% করো, 100 করে করে কাটাকুটি করো, সেই একই আসবে। সেই কারণে বুঝতে হবে অঙ্কের মধ্যে কি চেয়েছে, কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি লজিকটা আর কি। তাহলে অ্যান্সার হয়ে গেল 6:5। তাহলে অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যদি আসল এর পরিমাণ 5/4 অংশ, খুব ভালো কথা, সুদের পরিমাণ কি বলছে, না 2/3 অংশ, আর কি বলছে না সময় না 2/5 অংশ যদি হয়, তাহলে আমাদের কি জিনিসটা হবে, কি পার্থক্য হবে, তাহলে সুদের হারের শতকরা পার্থক্য আমাদের কি হবে। তা খুব ভালো কথা, তাহলে দেখা যাক। তাহলে এইটার মানেটা কি, অঙ্ক দেখে তো অনেক তো ঘাবড়ে যাবে, কি বলতে চাইছে সেটাই তো বুঝতে পারছে না। কিন্তু না, একটুখানি বুঝলেই দেখো, ধরিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে যাও। ওকে, তাহলে যদি আসলের, তাহলে প্রথম ক্ষেত্রে P1 আসল, তাহলে এই যে 4/5 অংশ মানে কি, তাহলে প্রথমে যদি পি 4 টাকা হয়, পরের ক্ষেত্রে P2 ক টাকা হবে, 5 টাকা। তাহলে প্রথমে আসল 4 টাকা হলে নিচে হয় অরিজিনালটা, আসলটা। এবারে দেখো সুদের পরিমাণ, সুদের হারের পরিমাণ কত, না 3/2, সরি 2/3। 2/3 মানে কি, প্রথমে যদি সুদের হার যদি 3% হয়, পরেরটার ক্ষেত্রে R2 কি আসবে, না 2%। ব্যাস। টাইম কি বলেছে, টাইম প্রথমে যদি T1 যদি 5 বছর হয়, তারপরেরটা মানে দ্বিতীয় ক্ষেত্রে টাইম 2 কত আসবে, না 2 বছর আসবে, এই তো বলেছে। তাহলে দেখো এই এমন একটা অঙ্ক, এখানে আমি PRT/100 অ্যাপ্লাই করব। যখন PRT/100 অ্যাপ্লাই করব না, দেখবে ইজি হবে। তো সুতরাং আমি বলেছি সমস্ত পথ জেনে রাখতে হবে, যাতে আমার কোন পথ দিয়ে কোনটা গেলে কোন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে সেটা জানতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, এক্ষেত্রে PRT/100 অ্যাপ্লাই করলে দেখবে জিনিসটা অনেক ইজি চলে আসে। প্রথমে P পেয়ে গেলাম, তারপরে কি R পেয়ে গেলাম, T পেয়ে গেলাম, ব্যাস। তাহলে আমরা প্রথমের ক্ষেত্রে কি করব, না I বার করব। কি রকম, প্রথমে আমরা I বার করব। I মানে আমরা কি জানি, PRT/100। তাহলে প্রথমে বলো পি কত ছিল, দেখে দেখে বলো, এই 4 3 5। তাহলে প্রথমে হলো 4, তারপরে 3, তারপরে হলো 5, এবারে কত 100। তারা হলো 4 3 12, 12 5 60, তাহলে 0.60।
ক্লিয়ার? তাহলে প্রথমে হয়ে গেল I1 এইটা। আমি এবারে পরেরটা করছি I2। I2 কত কি আছে? 5 2 2, তাহলে I2 হলো PRT/100, সেই একই সূত্র পড়বে। তাহলে P হয়ে গেল কত? 5 2 2/100, তাহলে হয়ে গেল আমার 5 10 20 0.20। ব্যাস। কি বলে সুদের হারের পার্থক্য কত? সুদের হারের পার্থক্য, তাহলে প্রথমে সুদ পেলাম 0.6, তারপর পেলাম কত? 0.20। এবারে বলো তাহলে সুদের পার্থক্য কত চলে আসলো? তাহলে সুদের পার্থক্য আমি চলে আসলো না বিয়োগ করব, 0.6 থেকে -0.2 বিয়োগ করব, তাহলে 0.4 হয়ে গেল আমার সুদের পার্থক্য। এরপরে কি বলেছে? এরপরে বলেছে যে সুদের হারে শতকরা পার্থক্য। পয়েন্ট বোঝো, পার্থক্য আলাদা জিনিস, শতকরা পার্থক্য আলাদা জিনিস। এখানে শতকরা পার্থক্য, কোশ্চেনে বলেছে শতকরা পার্থক্য। তাহলে পার্থক্য পেয়ে গেলাম 4, তাহলে শতকরা পার্থক্য করতে গেলে কি করি? ওপরে বসাবো পার্থক্য, নিচে অরিজিনাল। কার ওপরে? না 0.60 ওপরে আমার পার্থক্য, তাহলে 0.60 ইন্টু 100%। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমার কি হয়ে গেল? দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক কেটে গেল, একটা জিরো একটা জিরো, দুবার গেলে 3, দুবার গেলে 5, তাহলে হয়ে গেল সেটা করে 200। তাহলে হয়ে গেল কত? 200/3, তার মানে 66.2 তাহলে অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। তাহলে কত দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু স্টেপ বাই স্টেপ করলে আর জিনিসটা কিন্তু জটিলতা থাকে না। ওকে, নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 16,000 টাকা দিয়ে টিভি কিনলো। খুব ভালো কথা। টিভি কেনার সাথে সাথে 4,000 টাকা জমা দিল। বাকি টাকা 15 মাসের জন্য বার্ষিক 12% সরল সুদের হারে শোধ করবে বলে ঠিক করে। তাহলে তাকে মোট কত টাকা দিতে হবে? তাহলে ব্যাস, তাহলে প্রথমে কিনেছে ভাই সে 16,000 টাকা দিয়ে, অলরেডি 4,000 টাকা পে করে দিয়েছে, বোঝো। তাহলে 16,000 টাকা দিয়ে কিনেছে, কিন্তু কেনার সময় সে কি করছে না টাকা দিয়ে সে 4,000 টাকা দিয়ে ফেলেছে। তাহলে দিয়ে ফেললে বাকি টাকা পড়ে থাকে কি? 12,000 টাকা। তাহলে সে সুদ দেবে কার উপরে দেবে? 12,000 টাকার উপরে দেবে। অঙ্ক বুঝতে হবে। 16,000 টাকা কিনলো মানে 16,000 টাকা, 4,000 টাকা পে করে দিয়েছে, তাহলে 12,000 টাকার উপর সুদ দেবে। ক্লিয়ার? তাহলে এইটুকুনি ক্লিয়ার হলো। এবারে মান্থ দেওয়া আছে, সেই মান্থটাকে কি করব আমরা? বছরে কনভার্ট করব। তাহলে এই যদি মান্থ হয়, আমরা বছরে কনভার্ট করতে গেলে কি করি? না 15/12 দিয়ে ভাগ করব। তাহলে 3 বার গেলে 3 5, বলে 5 4 বছর, তাহলে বছরে কনভার্ট করে নিলাম। ক্লিয়ার? এরপরে আমাদেরকে কি বলেছে যে এক বছরে তাহলে কত পার্সেন্ট সুদের হারে? এক বছরে দেখো 12%। তাহলে আমি যেভাবে করাই সেইভাবে আমরা করব। তাহলে এক বছরে আমাদের সুদের হার কত? এক বছরে সুদের হার হলো 12%। টোটাল কত? টোটাল হচ্ছে গিয়ে আমার এইটা 5/4। তাহলে আমি করতে পারি 5/4 বছরে, 5/4 সুদের হার কত? না 12 ইন্টু 5/4, 4 কাটাকুটি করলে 3, তাহলে হয়ে গেল কত? না 15%। তাহলে টোটাল সুদের হার আমি পেয়ে গেলাম কত? 15%। তাহলে এই যে 15% তাকে সুদ দিতে হবে কত? তাকে সুদ দিতে হবে অ্যাকচুয়ালি, অরিজিনালি সুদ দিতে হবে এই 15%টাই তার হচ্ছে গিয়ে সুদ দিতে হবে। এবারে বলো কত টাকার উপর সুদ দিতে হবে? এই 1200 টাকা, সরি 12,000 টাকার উপর সুদ দিতে হবে। তাহলে আমি করব কি? এই 12,000 টাকার উপরে 15% বার করব। ব্যাস। তার মানে বলো যে 12,000 টাকা 10% কত? 1200 টাকা। ক্লিয়ার? আর 5% আছে, তার মানে কত? আবার 600 টাকা। তার মানে হয়ে গেল টোটাল 1800 টাকা। তাহলে 12,000 টাকার 15%-এর ভ্যালু কত দাঁড়ালো? 1800 টাকা। ব্যাস। এরপর বলেছে তাকে মোট কত টাকা জমা দিতে হবে, মানে টাকা তাকে দিতে হবে। তাহলে আলটিমেট টাকার দাম কত ছিল? 16,000 টাকা তো দিতে হচ্ছেই। প্রথমে তো সে 4,000 টাকা দিয়েছে, প্রথমে 4,000 টাকা দিয়েছে, 12,000 টাকা পড়েছে, তারপরে আবার এক্সট্রা সুদ দিচ্ছে। তার মানে তাকে টাকা শোধ করতে হচ্ছে কত? না 16,000 প্লাস কত? না এখানে সুদ কত? 1800 বেরোলো, তাহলে হলো 1800। তার মানে হয়ে গেল 17,800 টাকা তাকে দিতে হবে মোট টাকা। তাহলে অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে কোনো মূলধন 10 বছরে সরল সুদ দেয় 600 টাকা। ঠিক আছে, মূলধন 10 বছরে সরল সুদ দিচ্ছে 600 টাকা।
যদি 5 বছর পর আসল 3 গুণ করা হয়, তাহলে যা টাকা ছিল 5 বছর পরে আমি ডবল দিয়ে দিলাম। তাহলে কি বলছে 10 বছর পর মোট কত সুদের পরিমাণ হবে। বাহ, তাহলে জিনিসটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে একটুখানি করা যাক। ধরি পি হলো ধরো 1 টাকা। পি যদি 1 টাকা হয়, এবারে ধরো সুদ সুদ কত টাকা দেওয়া আছে, সুদ দেখো 600 টাকা দেওয়া আছে। টাইম কত টাকা দেওয়া আছে, টাইম দেওয়া আছে আমার 10 বছর, 10 ইয়ার। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তাহলে আমাকে বলো 10 বছরে সুদ কত। 10 বছরে সুদ হলো আমার 600 টাকা। আর 1 বছরে সুদ কত, 1 বছরে ঐকিক নিয়ম, তাহলে হলো আমার 60 টাকা। তাহলে 1 বছরে সুদ হয়, সরি সরি সরি, না ঠিকই তো আছে, 60 টাকা। ব্যাস 1 বছরে সুদ হয়ে গেল আমার 60 টাকা। এখন বলছে যে যদি 5 বছর পর আসল 3 গুণ করা হয়, 5 বছর পর, ওকে, তাহলে 5 বছর পর বলে 5 বছর ধরে তো টাকা খেটেছে, হ্যাঁ কি না, তাহলে 10 বছরে আমার 600 টাকা দিতে হতো। ওকে, 1 বছরে আমার 600 টাকা, 60 টাকা দিতে হচ্ছে, কিন্তু আমার 5 বছর পরে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, টাকা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিন্তু এই 5 বছর ধরে বুঝতে হবে, আবার বলছি 5 বছর ধরে আসল কত টাকা ছিল, 5 বছর ধরে কিন্তু আসল আমার 1 টাকাই ছিল। তাহলে 5 বছরে অ্যাকচুয়ালি সুদ কত টাকা, না 10 বছরে যদি 600 টাকা হয়, 5 বছরে কত, না 300 টাকা। তাহলে 5 বছরে তাকে সুদ দিতে হয়েছে, ভালো করে নোট করে রেখো কিন্তু, এটা কিন্তু পরে কাজে লাগবে। তাহলে 5 বছরে কিন্তু তাকে সুদ দিতে হচ্ছে, 300 টাকা দিতে হচ্ছেই হচ্ছে। ব্যাস, এরপরে কন্ডিশন চেঞ্জ হচ্ছে, কি কন্ডিশন, আসল করে দিচ্ছি আমার 3 গুণ। এবারে নেক্সট কন্ডিশনে মানে সেকেন্ড কন্ডিশনে আমি কি করে দিচ্ছি, পি কত টাকা, 3 গুণ বলতে 3 টাকা। আমি ধরেছিলাম 1 টাকা, আমি এখন ধরে নিলাম 3 টাকা। ব্যাস, ওকে। এরপরে আমাকে বলো যে প্রথম ক্ষেত্রে তাহলে সুদের পার্সেন্টেজ কত ছিল, হার, সুদের হারের পার্সেন্টেজ কত ছিল। ব্যাস, কি করে বার করব, আমরা বার করব যে 1 বছরে যে সুদ হয় ডিভাইডেড বাই আসল। তাহলে আমি যদি বার করি যে সুদের হার, তাহলে অঙ্কের মধ্যে যদি সুদের হার বার করতে চাই, তাহলে আমার কি কন্ডিশন হবে। সুদের হার বলতে কি বোঝায়, সুদ বোঝায় প্রথম বছরে কত টাকা সুদ, খেয়াল করে দেখো 60 টাকা সুদ, এখানে তো কোনো সন্দেহ নেই, তাহলে হলো 60 টাকা আমার সুদ। তাহলে 60 টাকা আমার সুদ। আসল কত, আসল 1 টাকা। ভালো করে বোঝো, আসল আমরা ক টাকা ধরেছি, আসল 1 টাকা। তাহলে সুদের হার বলতে কি বোঝায়, না ওপরে সুদ বোঝায়, নিচে কি বোঝায়, না আসল বোঝায়। তাহলে ইন্টু 100%, ইন্টু, তার মানে আলটিমেট সুদের হার কত হয়ে গেল, আর ইজিক্যাল টু 6000%। এখানে তুমি 1 টাকা কেন, 100 টাকা ধরলেও একই অ্যান্সার আসবে, 1000 টাকা ধরলেও একই অ্যান্সার আসবে, এক্স ধরো না, এক্স ধরলেও একই অ্যান্সার আসবে, কোনো পার্থক্য আসবে না। কিন্তু লজিক সবচেয়ে ছোট ভাবে কিভাবে আমরা বুঝবো সেটার জন্য জাস্ট এইভাবে বলা। তাহলে টোটাল সুদের হার কত দাঁড়ালো, 6000%। ওকে, ব্যাস, এরপরে নেক্সট কন্ডিশনটাতে আমরা চলে যাব। নেক্সট কন্ডিশনে পি কত, পি এর ভ্যালু 1 টাকা থেকে হয়েছে আমাদের 3 টাকা। যদি আর কত, আর দেখো 6000%, আর 6000%, খুব ভালো কথা। এরপরে দেখো টাইম তাহলে কত বছর পড়ে আছে, প্রথম কন্ডিশন ছিল 10 বছরের কন্ডিশন ছিল ভাই, প্রথম থেকে বলে দিয়েছে, কিন্তু প্রথম যাওয়ার পরে 5 বছর পরে কিছু একটা ঘটে গেছে, তাহলে বাকি সময় কত পড়ে আছে, তাহলে এখনো পড়ে আছে 5 বছর। তাহলে তুমি যদি সূত্র দিয়েও করো, এতক্ষণ তো লজিক দিয়ে যাচ্ছি, এতদিন কোনোদিনও সূত্র দিয়ে নেই, যাদের মাথায় তো ঢুকতে পারে, তো এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগালে সুবিধা হবে, আদারওয়াইজ পার্সেন্টেজে যেভাবে করেছি সেভাবে করতে পারো। এরপরে তুমি আমাকে বলো যে আই ইজ ইকাল টু কি করেছি আমরা, আই ইজ ইকাল টু কি জানি, পি আর টি বাই 100। ব্যাস, তাহলে পি কত, পি হলো 3 টাকা, আর কত 6000%, আর পার্সেন্টেজ তো উঠে গেছে, সরি 100 উঠবে, হুম, ইন্টু কত, টাইম কত 5 বছর, ডিভাইডেড বাই কত 100। ব্যাস, এখান থেকে কাটাকুটি করো, 0 0, তাহলে 60 5 300 কত টাকা হলো, না 900 টাকা। ব্যাস, টোটাল সুদ দাঁড়ালো কত, 900 টাকা। অপশন তাহলে সি, কিন্তু না, এটা কিন্তু ভুল, অপশন কিন্তু 900 হবে না, কারণ বলছে মোট সুদের পরিমাণ কত। তাহলে বাকি 5 বছরে, শেষ 5 বছরে, ভালো করে মনে করে দেখো, শেষ 5 বছরে আমার সুদ কত আসছে, শেষ 5 বছরের সুদ হলো 1200, সরি 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 সরি, শেষ 5 বছরের সুদ আমার 900 টাকা।
শেষ 5 বছরে এই 900 টাকাটা হলো শেষ 5 বছরের সুদ। কিন্তু প্রথম, এই দেখো প্রথম 5 বছর, এই 5 বছরটা কি ছিল? প্রথম 5 বছর। তাহলে প্রথম 5 বছরে কিন্তু 300 টাকা আছে। তাহলে টোটাল সুদ হয়ে গেল প্রথম 5 বছরে 300 আর দ্বিতীয় 5 বছরে 600। 600 কোথায়? 900। তাহলে হয়ে গেল 900 টাকা। তাহলে হয়ে গেল অ্যান্সার হলো 1200 টাকা হলো সঠিক অ্যান্সার। ওকে, তো এই পর্যন্ত আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তো নেক্সট টাইম আমরা চলে যাব চক্রবৃদ্ধি সুদে। ওকে।